মঙ্গলবার আগরতলা ছাত্র যুব ভবনে দিলীপ, তরুণ, অরবিন্দ, রাজেশ্বর সুমিত্রার শহীদান দিবস পালন করা হয়। ছাত্র যুব এক নেতৃত্ব জানায় 1966 সালে রাজ্য জুড়ে এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়। খাদ্য সংকট ও দুর্ভিক্ষ গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে। আর সেই সময় পুলিশ নির্বিচারে আগরতলা শহরের বুকে বিভিন্ন আন্দোলন ও গণ আন্দোলনকে কেন্দ্র করে গুলি চালায় এবং সেই সময় নৃশংস কাণ্ডে 3 জন যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। খাদ্য আন্দোলনের সময় পুলিশের গুলিতে এক বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের 3 জন শিশু ছাত্রের মৃত্যু হওয়া যুবকদের স্মরণ করা হয়। আজকের এই দিনটি গোটা রাজ্য ব্যাপী শহীদ দিবস হিসেবে পালন করা হচ্ছে বলে জানান তিনি। 1966 সালে এক ভয়ঙ্কর পরিস্থিতি, গোটা রাজ্যের খাদ্য সংকট, দুর্ভিক্ষের ব্যাপক গোটা রাজ্যে ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে গোটা রাজ্যের ছাত্ররা আন্দোলনে যখন মুখরিত, বামপন্থীরা যখন মুখরিত, এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা দেখেছি 1966 সালে পুলিশ আগরতলা রাজধানীর বুকে নির্বিচারে গুলি চালিয়েছেন বিভিন্ন আন্দোলনের উপর, বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে। এবং এই ঘটনায় আমাদের রাজ্যে 3 জন ছাত্র, দিলীপ, তরুণ এবং অরবিন্দ উমাকান্ত স্কুলে পড়াশোনা করতেন, খেলার মাঠে খেলছিলেন, পুলিশের গুলিতে সে নিহত হয়েছেন। তার মধ্যে একজন হচ্ছেন দিলীপ, বাচ্চা ছেলে, স্কুলে পড়া, পুলিশ কর্মীর ছেলে, তার বুকের মধ্যে বুলেট লেগেছিল। এবং তরুণ আর একটা ছেলে কামানচমড়িতে গুলিবিদ্ধ হয়েছিল। আমরা তাদের স্মরণ করছি যে খাদ্য আন্দোলনের এই অগ্নিগর্ভ অবস্থায় পুলিশের গুলিতে একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের 3 জন শিশু ছাত্রের মৃত্যু হয়েছিল। আমরা দেখেছিলাম 1990 সালে আমাদের রাজ্যে জোট সরকার, সেই সময় শান্তিবাজার জুলাইবাড়িতে দেবদারু তাদের গ্রামের বাড়ি, সেখানে যুব আন্দোলনের অন্যতম রাজ্য নেতৃত্ব রাজেশ্বর সিনহা এবং সুমিত্রা সিনহা দুজনেই ছিলেন রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়। ঘাতক বাহিনী রাতের অন্ধকারে নৃশংসভাবে তাদের খুন করেছে। আমরা আজকের এই দিনটি শহীদ দিবস হিসেবে গোটা রাজ্যে